যত দিবেন তত সুন্দর হবে, আর যত কম দিবেন ততই নষ্ট হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই কথাটা বলে ভিডিওটা শুরু করাটা হচ্ছে আমার বড় একটা ভুল ছিল। দেন গাইস, আমি কখনো জানি না মানে পিঠাগুলো এমন হবে। এত দেখো, চিতই পিঠার জন্য আমার আম্মু রাত্রের বেলা কত সুন্দর করে মানে যেই চাল দিয়ে চিতই পিঠার ইয়াটা ব্লেন্ডার করে রাখছে, দেখো কত সুন্দর। আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু পিঠাটা এত নষ্ট হয়ে যাবে আমরা কখনো কল্পনা করি না। আমার আম্মু এখনও বলছে পিঠাটা আমার বানানোটা অনেক ভুল হয়েছে। আমার বলে কপালে যেটা থাকে সেটা মানে কেউ না ধরে রাখতে পারে না। এত দেখে কত সুন্দর সুন্দর চিতই পিঠাগুলো, এগুলো মানে কত সুন্দর হলো। দেখেন কত বেস্টিং কালার হয়েছে, পুরো পিঠাটাকে নষ্ট করে দিয়েছে। দেখো একটু ফুলছে না, এদিকে একদম পুরে টুরে কী অবস্থা। মানে তো আমরা অনেক সন্তুষ্ট হয়েছে, অত সুন্দর হয়েছে। এদিকে নানা মামাকে বিদেশ পাঠাবে, মামা বলেছে সুন্দর সুন্দর গোড়া মাছগুলো দেখো কত সুন্দর গোড়া মাছগুলো, অনেক সুন্দর একটু 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 করে টিপ আমার নিয়ে রাখছে। এদিকে আম্মু বানাচ্ছে, আর এদিকে দেখো একটা প্যান বসিয়ে ভেজা তেনা দিয়ে এটাকে মানে মুড়িয়ে নিয়ে এটাকে ধুয়ে দিচ্ছে। এই তো দেখো প্যানটা বসিয়ে দিয়েছি চুলা, এখন দিয়ে দিচ্ছে 1 কাপ যেই ব্যাটারটা রেখেছে চিতই পিঠার জন্য, এখানে 1 কাপ একটু এনে দিয়েছে। দেখো এখন সুন্দর করে এটা দিয়ে এখন একটা মাটির পানি দিয়ে মাটির একটা মানে হাওড়া দিয়ে দিবে, আর একটা টিনের মতন স্টাইলের, আমি নামও বলতে পারি না, এটা দিয়ে দিচ্ছে। দেখো দূরে থেকে আমি একটু একটু টিপ নেবার জন্য অনেক চেষ্টা করতেছিলাম। এদিকে দেখো কত সুন্দর হচ্ছে মানে ছোলার মাধ্যমে কত সুন্দর করে আমার আম্মু। আর এইগুলো কি একটা মাছ, নামটা জানি না, আপনারা জানলে কমেন্টে বলে যাবেন। এগুলো ইচার কি মাছ, আমি নাম জানি না গাইজ, মাছ খেতে পারি নাম জানি না। এদিকে আমার বোন সুন্দর করে মাছগুলো বানাচ্ছে, আমি মাছও ধরিও না। আমি আর আমার বড় বোন মাছ ধরি, আমার ছোট্ট বোন যে সুন্দর করে মাছ বানাতে পারে গো গাইজ, তোমরা অবাক হয়ে যাবে। আর এদিকে দেখো লাড়ি মাছগুলো কত সুন্দর করে আমার আম্মু পলিথিনে রাখছে, এগুলো বাই করছেন জেতা, একদম জেতা লড়ছে, কিন্তু ভিডিওতে না বোঝা গেল। এদিকে দেখো কত সুন্দর করে ছোলাটা মাধ্যমে এগুলো দেখো একটা মানে টিনের যে স্টাইলের ওটাই নিচ্ছে, আর এখন মাটির একটা হাওড়া আছে, এইটাই এখন মাটির হাওড়াটা ওটাই নিয়েছে। এত দেখো চিতই পিঠাটাও নষ্ট হয়ে গেছে। একটা চিতই পিঠা যদি সুন্দর করে হতো তে মনটাকে আমার আম্মু বলে এত কষ্ট করে বানাচ্ছে, এত বিশৃঙ্খল হবে কে জানে। এদিকে হাওড়া ওয়া দিয়ে ওটাই নিচ্ছে।